অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুকে করা মন্তব্য উদ্দেশ্যমূলক বলে জানিয়েছে শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সোমবার বিকেলে রংপুর কারমাইকেল কলেজ মেধাবীদের মুখোমুখি ছাত্র শিবির অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনাকাঙ্ক্ষিত ও অযাচিত যে বিতর্কের উদ্রেক করা হয়েছে, এতে মনে হচ্ছে যে তিনি কোন ইন্টেনশন বা উদ্দেশ্যের জায়গা থেকে এই কাজটি করেছেন। এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন। তিনি যে কাজগুলো করেছেন আমরা তা আশা করিনি। অতি দ্রুত তিনি বলবেন এটা কেন করেছেন। নুরুল ইসলাম বলেন, তিনি সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন। কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন সময় এটা তার জন্য মানায় না। তিনি বলেন, 1977 সালে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে বা রাজাকার সংশ্লিষ্ট যে ইস্যুগুলো নিয়ে এসেছেন এগুলো ইসলামী ছাত্র শিবিরের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট নয়। এই ব্লেম গেমগুলো এর পূর্বেও খেলা হয়েছে। এটা করে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। আবার যারা এই রাস্তা অবলম্বন করতে চায় নিঃসন্দেহে দেশের জনগণ এটাকে ভালোভাবে নেবে না। দ্বিতীয়ত, স্বাধীনতার পর একটি ইনক্লুসিভ বাংলাদেশ নিয়ে যাচ্ছি। উপদেষ্টা পরিষদে মাহফুজ সহ যারা আছেন তাদের সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আন্দোলন করেছি। তার এ বক্তব্য প্রত্যাহার করবেন বলে আবার আশা করেন তিনি। কোরআন দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে আয়োজন করেছে কারমাইকেল কলেজ শাখা ছাত্র শিবির। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। এছাড়া বক্তব্য দেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাফেজ মেজবাহুল করিম, মহানগর সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিসুর রহমান, জেলা সভাপতি ফিরোজ মাহমুদ প্রমুখ।